আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এই দেখেন ভাই, এটা ছিল একটা বিরাট বড় একটা ছিল ফুল বাগান। এখানে ছিল অনেক ফুলের গাছ, অনেক রকমের ফুল ছিল ভাই। সেই জায়গায় এখন শুধু এইটুকু জায়গায়, মানে এইটুকু জায়গায় এখন ফুল বাগান হয়ে আছে। এই দেখেন, এই দেখেন এখনো কত সুন্দর সুন্দর ফুল দেখছেন, এখনো কত সুন্দর সুন্দর ফুল। এগুলো সব হলো ফুল বাগান। এটা ছিল সবই ছিল ফুল বাগান। এই দেখেন এখনো কত সুন্দর সুন্দর ফুল, কত সুন্দর সুন্দর এখনো ফুল এখানে আছে। তারপরে এই দেখেন আমার আরেক ভাই, বড় ভাই, এটা এটা হলো জাম্বুরার গাছ, এটা হলো জাম্বুরার গাছ। আমার এক ভাই এই জায়গাটা পুরোটায়, পুরো এই জায়গাটা কন্ট্রাক্ট রাখছে, ফুলের গাছ তুলে ফেলে আমরা এই জায়গাটা পুরোটাই কন্ট্রাক্টে রাখছে। এই যে বেগুনের গাছ গাড়ছে, এটা হলো বেগুনের গাছ, এটা হলো বেগুনের গাছ। এগুলো সব সব শাক ক্ষেত করে করছে, এখানে শাক ক্ষেতের শাক ক্ষেত করছে পুরোটা। দেখছেন কত সুন্দর জায়গা, কত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গায় শাক ক্ষেত করছে। এটা ছিল পুরোটা ছিল ফুল বাগান। আমরা দেখেন আরো কত সুন্দর সুন্দর জায়গা, আপনারা দেখেন। জীবন, মানুষের সারা জীবন একরকম যায় না ভাই। কারো কখনো খারাপ জীবনের মধ্যেও কখনো কারো অনেক ভালো যায়, আবার দেখবেন খারাপের পর যদি, কষ্টের পর যদি আবার যদি সুখ আসে, সে মানুষটা আর দুনিয়ায় টেকে না ভাই। এটা হলো আমাদের দুনিয়ার একটা, আল্লাহ পাক খারাপ লোককে ভালো হওয়ার সুযোগ দেন, আর খারাপকে ভালো করে দেখেন উনি ভালো হয় কি না। যদি ভালো হয়, আল্লাহ পাকের কাছে সন্তুষ্ট হয়, তাহলে আল্লাহ পাক খুশি হন। তাই ভাই আমরা জীবনে যা করি না করি, সৎ পথে থাকি, আল্লাহর পথে চলি, আল্লাহ পাক আমাদেরকে, কষ্ট হলেও আল্লাহ পাক আমাদেরকে রহমত একদিন না একদিন দান করবে ভাই। আল্লাহ পাকের রহমত ছাড়া তো আমরা চলতে পারি না। তা তারপরেও অনেক কিছুই আছে, তারপরেও আল্লাহর কাছে আমরা চাইতেই থাকি, কারণ আল্লাহ তো রহমান রহিম। আল্লাহ তো আমাদেরকে রহমত করবে নেই নিশ্চয়, কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে। আল্লাহ আমাদেরকে, আপনাকেও রহমত, আল্লাহর রহমত ছাড়া কি আপনি চলতে পারবেন? পারবেন না, কোনো দিনও না।